All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. এটা হচ্ছে লখনৌর সিআইএস এর ওদের ভ্যারাইটি অরুণিকা। ছাদ বাগানের সবথেকে ভালো একটা ভ্যারাইটি, থোকায় থোকায় ফলন হয় এটা। এটা অরুণিকা, এর ছোটো চারাও পাবেন, মিডিয়াম চারা এবং ফল সমেত রেডি চারাও পেয়ে যাবেন। এই যে আমটা দেখছেন, এটা হচ্ছে লেডিজেন। এটা একটা ছাদ বাগানের জন্য খুব ভালো একটা ভ্যারাইটি। এটা সচরাচর সবার কাছে পাওয়া যায় না, আমি দেখেছি, কিন্তু এটা খুব ভালো হয় আর ঝোপালো গাছ। এটা হচ্ছে চ্যাংমাই। এই ফল সমেত গাছ যদি কেউ নিতে চায়, বড় গাছ, এই গাছও পেয়ে যাবেন। এই একটা হচ্ছে R2A2, এই ফলটা ড্যামেজ হয়ে গেছে। এটা এখানে এই ঝড়ের সময় বাড়ি খেয়ে খেয়ে ড্যামেজ হয়েছে। দেখুন, অনেকে বলেন R2A2 মানে আপেল ম্যাঙ্গো, এই দেখুন আপেলের মতো শেপ হচ্ছে, পুরো গোল্ডেন কালার হয়ে যাবে আস্তে আস্তে। অনেকে বলছে রেড আইভরি আর চ্যাংমাই এক। আমি দু রকমই গাছ লাগিয়েছি। এটাকে একটু শেপ 19-20 মনে হচ্ছে, পাতাটাও একটু 19-20 মনে হচ্ছে, কিন্তু এটা একটা বিতর্কের মধ্যে আছে। রেড আইভরি আর চ্যাংমাই এক। এটাও কিং অফ চাকাপাত। দেখুন সাইজটা কতটা বড় হয়েছে। শুধু এবছর ঝড়ে উলটপালট করতে করতে ফলগুলো সব ড্যামেজ হয়েছে। দেখুন একটু দাগ হয়ে গেছে। পার্থক্যটা আমার চোখে যেটা পড়ছে, চ্যাংমাইয়ের এই পোর্শনটা একটু মোটা হচ্ছে আর রেড আইভরির এই পোর্শনটা একটু ছোচালা হচ্ছে। আমার এখানে যে কটা চ্যাংমাই হয়েছে সব কটা হচ্ছে এই জায়গাটা একটু মোটা, আর রেড আইভরি বলে যেটা আমার কাছে লাগানো আছে সেটা কিন্তু এই জায়গাটা একটু ছুচালো ভাব হয়েছে। এখন ঠিক বলতে পারবো না এই দুটো কি এক না আলাদা, এটা ঠিক বলা মুশকিল হয়ে যাচ্ছে। সবাই অনেকে বলছে রেড আইভরি চ্যাংমাই আলাদা, অনেকে বলছে। নমস্কার বন্ধুরা, আমি বিশ্বাস নার্সারি থেকে বলছি। এটা দক্ষিণ কলকাতার বাসধনীতে। এটা আমার কাছে সমস্ত ধরনের বিদেশি, থাইল্যান্ড ভ্যারাইটি এবং অন্যান্য বিদেশি ভ্যারাইটি, যেগুলো আমাদের ছাদ বাগানের উপযোগী, যেগুলো আমাদের ছাদে ভালো হচ্ছে এবং আমি দেখেছি ছাদে করা যাচ্ছে, সেই সব ধরনের ভ্যারাইটিগুলোই আমি রাখছি। বন্ধুরা, এখানে বেশ কিছু আমি আমের কালেকশন আপনাদেরকে আমি দেখাবো। আমি দাদার কাছে যাব এবং জানতে চাইবো, দাদা আপনার এখানে এই যে বেডসের মধ্যে বেশ কিছু রেডি করা প্ল্যান্ট রয়েছে, প্রথমে আপনি আমাদেরকে বলুন এগুলো কি ভ্যারাইটি আছে। এটা হচ্ছে নামডগমাই পার্পেল। এটা নামডগমাই পার্পেল। দেখুন এই অনেকে রেডি গাছ, ছোট গাছ সবাই করতে পারছে না বলে আমি কিছু বড় গাছ বড় প্যাকেট করে বসিয়ে রেখেছি। এই গাছগুলো রেডি করে সবাইকে এগুলো হাতে তুলে দেবো। এটা নামডগমাই পার্পেল। এটা দেখুন হাড়ি ভাঙা, এর পাতা দেখুন। এটা তো একটি বাংলাদেশের লেট ভ্যারাইটি। এর পাতাটা দেখেছেন? ছাদ বাগানে করা যাবে? ছাদ বাগানে করা যাবে না। এটা মাটির জন্য। অনেকে ছাদ বাগানে লাগাচ্ছে, কিন্তু আমি বলবো হাড়ি ভাঙা ছাদ বাগানে হয় না। আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন এটা ছাদ বাগানের জন্য না, এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানের জন্য উপযুক্ত নয়। না, হাড়ি ভাঙাটা অন্তত না। এই ভ্যারাইটি যেটা আপনি বললেন, এই হাড়ি ভাঙা, এই ধরনের যদি কোনো কেউ গাছ নিতে চায় রেডি করা প্ল্যান্ট, সেটা কি পাবে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ, রেডি প্ল্যান্ট পেয়ে যাবে। এই গাছগুলো আরেকটু রেডি হয়ে গেলে আমি সব এগুলো দিয়ে দেবো। একদম। বন্ধুরা, এখানে আরো বেশ কিছু রেডি করা আমের ভ্যারাইটি রয়েছে। মূলত এগুলো কালারিং আম বলে আমরা জানি। দাদার কাছে জানতে চাইবো এইটা কি ভ্যারাইটি আছে। এটা পুষা সুরিয়া। পুষা সুরিয়া, এটা তো পুষার একটা ভ্যারাইটি। এটা পুষা সুরিয়া আছে। এইদিকে আছে সমস্ত ট্যাগ করা রয়েছে। এটা লালিমা রয়েছে। এটাও একটা পুষা সিরিজ। পুষার এটা লালিমা। এটা কাস্টমারদের হাতে আমি এই সাইজের গাছটা এখন দিতে পারবো না। পুষা লালিমা একটু ছোট চারা, ভালো চারা দিতে পারবো। আচ্ছা, আর এই ধরনের যদি রেডি কেউ চায় সেক্ষেত্রে কি দিতে পারবেন? সেক্ষেত্রে হ্যাঁ, আসলে আশা করি দিতে পারবো, কিন্তু লালিমা শেষটা প্রতিভা, বড় গাছ দিতে পারবো না। ধরুন 2.5-3 ফুট হাইটের গাছ দিতে পারবো। আচ্ছা, জানতে চাইবো এটা কি আছে। এটা কাটিমন। অনেকে বড় রেডি গাছ চায়, বিখ্যাত বাংলাদেশের কাটিমন। মানে প্রত্যেকটা ছাদ বাগানে একটা করে এই ভ্যারাইটি হলেও থাকবে। এইগুলোকে বাড়িতে নিয়ে যাওয়ার পরে এগুলো আর পটিং চেঞ্জ করতে লাগবে না। দেখুন 12 ইঞ্চি একদম রেডি করা আছে। আচ্ছা, বলছি আপনার এই যে কাটিমন, এটা তো বছরে 2 থেকে 3 বার ফল, সারা বছর হয়। এটা সারা বছর গাছে বড় ফল থাকবে, ছোট ফল থাকবে, আবার ফুল চলে আসে। একদম। আচ্ছা, এই একটা দেখুন, এখানে আরো একটা ভ্যারাইটি রয়েছে ট্যাগ সহ। এটা হচ্ছে পীতাম্বর। পুষার আর একটা ভ্যারাইটি দেখুন, এটা পীতাম্বর। এইগুলো আচ্ছা, লালিমা, পীতাম্বর, এই কটাকে আমি এখন শোয়ের জন্য রেখেছি, আর এর ভালো চারা আমি দিতে পারবো। আচ্ছা, এটা পীতাম্বর। এই একটা দেখুন অরুণিকা। পুষা অরুণিকা। পুষা না, অরুণিকাটা লখনৌর। এটা আচ্ছা, এটা মূলত ছাদ বাগানে এটাকে আমরা লেট ভ্যারাইটি বলতে পারি, ওয়েদার ইট ইজ আর্লি ভ্যারাইটি। না, এটা আমার কাছে এখনো, আপনাকে তো একটু আগে আমি ভিডিওতে দেখিয়েছি,
ফল এসছে, ফল বড় হয়েছে। এটা আমার এখানে পাকলেই আমি বলতে পারবো এটা লেট না আর্লি। আচ্ছা, তো এর চারা রেডি আছে তো? এর চারাও আছে। এই অরুণিকা যদি কেউ রেডি গাছ নিতে চায়, দেখুন এই বড় সাইজের অরুণিকা এই আছে বড় সাইজের অরুণিকা, এইগুলো আমি দিতে পারবো কাস্টমারকে। আচ্ছা, ঠিক আছে, এই দেখুন একদম মোটামুটি গাছের হাইট দর্শক বন্ধুদের আমি আপনাদের একটু বলবো, মোটামুটি এগুলো তো প্রায় 3.5 থেকে 4 ফুটের গাছ। 4 ফুটের উপরে আছে, 4 ফুটের উপরে। 4 ফুটের উপরে আর একদম রেডি করা রয়েছে। এগুলো তো গ্রো ব্যাগেই রেডি করা। আচ্ছা, আমি আপনাকে দর্শক বন্ধুদের হয়ে একটু প্রশ্ন করব এবং জানতে চাইবো, এই ধরনের রেডি প্ল্যান্ট যদি কেউ আজকের দিনে নিয়ে গিয়ে এই রেডি করা অবস্থাতেই যদি তার ছাদ বাগানে রেখে দেয়, সেক্ষেত্রে ফ্রুটিং আসতে কত সময় লাগবে? এই বছর তো ফ্রুটিং এর সময় চলে গেছে, ফ্লাওয়ারের সময় চলে গেছে। নেক্সট ইয়ার এই প্যাকেটে রেখেই গাছে ফলন পেতে পারি না, ফলন হবে একদম। আমার দেখুন একটা জিনিস আপনাকে দেখাই, এখানে যে আমার প্যাকেটিং এ যেসব গাছ আছে না, ম্যাক্সিমাম গাছেই কিন্তু এগুলোতে সব মুকুল ছিল। দেখি আপনাকে, মুকুল ভেঙে দেওয়া হয়েছে, আমি দেখেছি একটা ভ্যারাইটিতে মানে অনেক মুকুল ছিল। এই যে এই জায়গা থেকে মুকুল বেরিয়েছিল, এই সব মুকুলগুলো ছিল, সব মুকুল ভেঙে দেওয়া হয়েছে গাছকে গ্রোথে নিয়ে আসার জন্য। তো আপনারা কিন্তু এই ধরনের ভ্যারাইটি পেয়ে যাবেন। এই যে দেখুন, এই একটা সেনসেশন দেখুন, কত বড় গাছ, এই যে বড় প্যাকেটে রয়েছে। দাদা, এই যে সেনসেশন আপনি আমাদেরকে দেখালেন, মূলত এটা কোথাকার প্রজাতি? এটা সেনসেশনটা ফ্লোরিডার একটা ভ্যারাইটি। এটার ফলের সাইজটা অনেকটা বড়। আমার কাছে যে ফলটা হয়েছে, আশা করি ওয়েট করলে হয়তো 500 গ্রামের আশপাশ হবে। আমার যে টবের গাছটাতে যেটা হয়েছে, হ্যাঁ, ওটা কেউ নিতে চাইলে দিতে পারবো। ওটা বেডস এর মধ্যে বেশ কিছু সবেদার ভ্যারাইটি রয়েছে। আমার সম্ভবত জানতে ইচ্ছে করছে দাদার কাছ থেকে। দাদা, আপনি আমাদেরকে বলুন, এটা মূলত কোথাকার প্রজাতি? আচ্ছা, এই যে গাছটা দেখছেন আপনি, একটা গাছ বার করে দেখাই আপনাকে। এই যে গাছটা দেখছেন, দেখুন কতটা বড় হাইটের গাছ। এটা হচ্ছে মহারাষ্ট্রের একটা ভ্যারাইটি। যেরকম আমরা মহারাষ্ট্রের আনার দেখেছি, এটা মহারাষ্ট্রের একটা ভ্যারাইটি। এটা আর গাছে দেখুন, এই যে গাছে এখনো ফুল আছে, প্রতিটা গাছে ফুল আছে। বেশ কিছু গাছে ফল হয়েছিল, আমি ফল খেয়ে দেখেছি। এটা গোল বড় সাইজের ফল হচ্ছে, প্রচণ্ড মিষ্টি। আমার খেয়ে দেখা অন্যান্য সবেদার থেকেও এটা মিষ্টি। এটা মহারাষ্ট্রের একটা জাত। ছাদ বাগানে করা যাবে? ছাদ বাগানে করা যাবে। দেখুন দাম রাখছেন? এই বড় সাইজের গাছ 200 টাকা করে, মহারাষ্ট্রের ভ্যারাইটি বলে। এটা আবার অন্য ভ্যারাইটি হলে দাম কমে যেত। একদম। বন্ধুরা, এখানে বেশ কিছু লিচুর ভ্যারাইটি রয়েছে বেড সহকারে। আমি দাদার কাছে একটু জানতে চাইবো, দাদা এখানে কি প্রজাতির লিচু রয়েছে? এটা হচ্ছে মুজফ্ফরপুর লিচু। আচ্ছা, একটা গাছ যদি তুলে দেখান। শিকড় লেগে গেছে তো। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হেলদি গাছ এবং ঝোপালো গাছ। ছাদ বাগানে করা যাবে তো? ছাদ বাগানে করা যাবে। কি দাম রাখছেন? 100 টাকা। একদম। আরো কিছু সবেদার ভ্যারাইটি আমি দেখে নেব, দাদার কাছে জানতে চাইবো। দাদা, এই যে সবেদাগুলো রয়েছে, এগুলো প্রথমে আপনি আমাদেরকে বলুন, এটা কি প্রজাতির সবেদা আছে? এটা হচ্ছে থাই কালাপাতি। থাই কালাপাতি ছাদ বাগানে করা যাবে? ছাদ বাগানে করা যাবে। এগুলো বড় সাইজের গাছ। এই দেখুন, একটু যদি দেখান। একটা গাছ তুললেই আপনি বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা, বেশ বড় বড় গাছ, ঝোপালো গাছ। কি দাম রাখছেন? 150 টাকা। দেখুন কত বড় হাইটের গাছ। একদম, খুব সুন্দর গাছ এবং বড় বড় গাছ, ঝোপালো গাছ, কিন্তু আপনারা পেয়ে যাবেন মাত্র 150 টাকা। বড় প্যাকেটের বড়। একদম। এখানে বেশ কিছু কাঁঠালের ভ্যারাইটি রয়েছে। আমার একটু জানতে ইচ্ছা করছে দাদার কাছ থেকে। দাদা, আপনি আমাদেরকে একটু বলুন, এখানে যে কাঁঠাল আপনার রয়েছে, এটা কি ভ্যারাইটি রয়েছে? এটা ভিয়েতনাম সুপার আর্লি, যেটা এই বছর এই যে চারা আছে, সামনে বছর এই গাছে আপনার ফল হবে। এটা ইঁচড় খাওয়ার জন্য বিশেষত, এটা বাণিজ্যিকভাবেও মানুষের চাষ করছে। এটা গ্রিন কালারের হয়, বাইরেটা গ্রিন কালার হয়, ছোট সাইজের ফল হয়, খুব বড় হয় না। 1 থেকে 1.5 কিলো সাইজের। আপনি পেরে এটাকে বাণিজ্যিকভাবে এটাকে করতে পারবেন। বন্ধুরা, এই যে প্রজাতি, এটা আজকের দিনে অত্যন্ত একটি লাভজনক প্রজাতি, ভিয়েতনাম সুপার আর্লি। ছাদ বাগানে তো করা যাবে? হ্যাঁ, ছাদ বাগানে। দাম কি রাখছেন? 120 টাকা। বন্ধুরা, এখানে বেশ কিছু আমেরও ভ্যারাইটি আমি দেখে নেব, দাদার কাছে যাব এবং জানবো। দাদা, এই যে বেডসের মধ্যে আপনার এত কালেকশন রয়েছে আমের, প্রথমে আপনি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলুন, এখানে কি কি প্রজাতির আম রয়েছে? এখানে আছে কিং অফ চাকাপাত, চ্যাংমাই, মিয়াজাকি চারা, অম্বিকা, অরুণিকা, বা সমস্ত ডগমাই যেগুলো হয়, মানে কালারিং আম বলে যেগুলো আমরা চিনি এবং ছাদ বাগানে যেগুলো করে থাকি, যেগুলো হয় এই ধরনের প্রতিটা ভ্যারাইটি আছে। এবার আপনাকে বলি, দাম নিয়ে আমাদের একটা সমস্যা হচ্ছে ইদানিং করে। অনেকে বলে ছোট, অনেকের কাছে কম দামে পেয়ে যাচ্ছি, কিন্তু এই গাছের সাইজের উপরে দাম হয়। দেখুন, এই একটা গাছ আপনাকে দেখাচ্ছি, এইখানে যা গাছ আছে মোটামুটি 150 থেকে 200 টাকার মধ্যে সব ধরনের ভ্যারাইটি পেয়ে যাবেন। মানে সমস্ত ধরনের ভ্যারাইটি কিন্তু একই দামের মধ্যে, একই দামে 150 থেকে 200 টাকার মধ্যে এখানে পেয়ে যাবেন। কিন্তু ধরুন, একটা আমি আরো একটা সাইজ আছে আমার কাছে, মিডিয়াম সাইজ। এটা হচ্ছে ছোট সাইজ। মিডিয়াম সাইজে যখন আমি চলে যাবো, এইখানটা আসলে আপনি দেখতে পাবেন, এইখানে আচ্ছা, এইখানে হচ্ছে মিডিয়াম সাইজের গাছ। ওখানে আমি দেখালাম, বার করে দেখান। হ্যাঁ, বন্ধুরা দেখতে পারে হাইট গুলো।
এই হচ্ছে মিডিয়াম সাইজের গাছ, এটা আচ্ছা। কেশর আমের চারা। আচ্ছা, কেশর ব্যাঙ্গো। কেশর আমের এই হাইটের চারার কি দাম রাখছেন? কেশর মোটামুটি ধরুন এই যে কেশরের দাম পড়ে যাবে আপনার 250 টাকা। আচ্ছা, ছাদ বাগানে করা যাবে? হ্যাঁ, ছাদ বাগানে করা যায় না, কেশরটা ছাদ বাগানে না করলেই মনে হয় ভালো হবে, জমিতে করলে ভালো। জমিতে খুব ভালো হয়। কেশর, কৈতুর এইগুলো ছাদ বাগানের থেকে আপনার মাটিতে এগুলো বেটার হয়। আচ্ছা, ছাদ বাগানের জন্য আপনাদের আমি বলতে পারি যে কটা খুব ভালো হচ্ছে সেটা হচ্ছে নামডকমাই হোয়াইট, নামডকমাই গোল্ডেন, কিউজাই, রেড পালমার, অম্বিকা, অরুণিকা, সেন্সেশন, লেডিজেন, এই ধরনের বেশ কিছু ভ্যারাইটি আছে যেগুলো ছাদের জন্য খুব ভালো। উপযুক্ত উপযুক্ত বলতে গেলে এবছর আপনি লাগালে আসছে বছর নেক্সট ইয়ারে আমরা অবশ্যই ফলন পাবেন। দেখুন এই যে রেড পালমার, দেখুন এই যে ফুল এসেছিল, এই যে গুড়ি শুকিয়ে রয়েছে, ভেঙে দেওয়া হয়েছে। এই যে প্রতিটা এই যে রেড পালমারের, এটা হচ্ছে মেক্সিকান রেড পালমার এটা। আচ্ছা, ঠিক আছে, এটার প্রতিটাতে কিন্তু মুকুল ছিল। আচ্ছা, আপনি আমাদেরকে একটু বলুন, এই যে আপনি বললেন রেড পালমার এবং মেক্সিকান রেড পালমার, এটা এই মেক্সিকান দুটো কি একই ভ্যারাইটি না আলাদা ভ্যারাইটি? আমি যে যতটুকু শুনেছি যেখান থেকে প্রোডাকশন করেছে, আমি মাদার কাছে ফল দেখেছি, দেখে আমি চারা নিয়ে এসেছি, দুটোর মধ্যে একটু ডিফারেন্স আমি দেখেছি। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে মেক্সিকান রেড পালমার। দেখুন এই যে গাছের সাইজ দেখুন, গাছের হেল দেখুন। আর একটা জিনিস বিশেষ করে আপনাদের দেখাতে হবে, অনেক জায়গায় দেখবেন আপনার কম দামে গাছ দেখাচ্ছে, এরকম হাইটের গাছ অনেক কম দামে দেখাচ্ছে, সেক্ষেত্রে আপনি দেখবেন তাদের গ্রাফটিং থাকে এই হাইটে, 2.5 ফুট হাইটে গ্রাফটিং থাকে। একদম 2.5 ফুট হাইটে গ্রাফটিং থাকার পরে তার সাইন হচ্ছে 6 থেকে 8 ইঞ্চি। একদম। আর এর গ্রাফটিংটা দেখুন 1 ফুট, 1 ফুট থেকে হয়তো 13 বেশি হবে, 13 ইঞ্চিতে গ্রাফটিং। এইখানে যদি গ্রাফটিং আছে, এখান থেকে সায়নটা দেখুন আপনি 2 ফুটের উপরে মেন সায়ন আছে। একদম, এটাই হচ্ছে গাছের কোয়ালিটির ব্যাপার হচ্ছে এখানে থেকে যে বন্ধুরা একটু আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওস গুলো দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমাদের ভিডিওস গুলো, কারণ এই ধরনের পরীক্ষিত কিছু তথ্য গ্রিন ওয়ার্ল্ড আপনাদের হাতে তুলে দেয়, সেই জন্যই কিন্তু আপনারা গ্রিন ওয়ার্ল্ডকে এতটাই ভরসা করেন। তাই ঠিক বললাম? অবশ্যই। আর একটা জিনিস আপনাদের বোঝাই, এই দেখুন একটা ছোট চারা, তো এই চারাটার সঙ্গে এই চারার ভিতরে অনেকটা ডিফারেন্স আছে। এই ধরনের চারা হলে কম দামে দেওয়া যাচ্ছে, তার কারণ হচ্ছে এই চারাটা রেডি হওয়ার সাথে সাথে কাস্টমারের হাতে তুলে দেওয়া হচ্ছে, কিন্তু এই চারাটাকে যখন আমি এরকম হেলদি করতে যাচ্ছি তখন 1 বছর মাটিতে বসিয়ে রাখতে লাগে। আপনাকে আমি দর্শক বন্ধুদের হয়ে এই প্রসঙ্গে একটা কথা জিজ্ঞাসা করব, কোনো দর্শক বন্ধু যদি যে কোনো আমের ভ্যারাইটি তার ছাদ বাগানের উদ্দেশ্যে আজকের ডেটে গিয়ে প্রতিস্থাপন করে, সেক্ষেত্রে মোটামুটি কত ইঞ্চি পট দিয়ে সে শুরু করবে? প্রথম কথা বলবো 10 ইঞ্চি টব মিনিমাম 10 ইঞ্চি। 8 ইঞ্চিতে করলে জায়গাটা কন্ট্রোল অসুবিধা হয়, একটু বড় টবেও দেওয়া যেতে না, এর থেকে বড় না, 10 ইঞ্চি টবে আপনি 1 বছর রাখুন। বা এখন ঠিক এই সময়ে যদি কেউ এখন 10 ইঞ্চিতে বসায়, আগস্টের শেষে বা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে ওটাকে রিপোর্ট করা যায়, তাহলে ফল নিতে পারবেন। আচ্ছা, কিন্তু সেপ্টেম্বরের পরে রিপোর্টিং করলে আর ফুল আসবে, আসার সম্ভাবনাটা কম থাকে। আর প্রথমে যখন এখন আপনি কোনো একটা আম গাছ বসাবেন, প্লেন মাটি, একটু সুপার ফসফেট, সামান্য একটুখানি সুপার ফসফেট দিলেন, প্লেন মাটি দিয়ে বসান, গাছটা মোটামুটি শিকড় ধরে নিলে তারপরে ওর গোড়ায় একটু হিউমিক অ্যাসিড দিন। একদম, প্রথমে হিউমিক দিন, দেওয়ার 1 মাসের মাথায় আপনি হিউমিক দিন, কি 15 দিনের মাথায় হিউমিক দিন, দেওয়ার পরে 1 মাস বাদে আপনি গাছের গোড়ায় জিপসাম দিন। এই বছর আর কোনো খাবার দিতে লাগবে না। আপনি সেপ্টেম্বর মাসে মিডিলে বা শেষের দিকে আপনি গাছের গোড়ায় একটু মিক্স খাবার দিন, সারা বছর আর কোনো খাবার দিতে লাগবে না। গাছের সামনে নেক্সট জানুয়ারিতে ফুল আসবে। আর গাছের মধ্যে যদি আপনি বারবার খাবার দেন, আজকে মিক্স খাবার, কালকে ভিটামিন, এটা ওটা সেটা, তাহলে গাছের পাতা পড়বে, গাছ নষ্ট হয়ে যাবে, গাছ মরে যাবে। একদম 100% আমি বলতে পারি। বন্ধুরা, আপনারা শুনতে পেলেন দাদার মূল্যবান পরামর্শ, তার অভিজ্ঞতা থেকে, ওনার অভিজ্ঞতা থেকে কিন্তু আপনাদেরকে সেটা আপনাদের জানালো। তো আপনারা কিন্তু এই ধরনের পরিচর্যা আপনাদের ছাদ বাগানে কিন্তু যদি করতে পারেন, তাহলে কিন্তু দাদার পরামর্শ অনুযায়ী আপনারা নেক্সট ইয়ারে কিন্তু ফলন পাবেন। কি দাদা, তাই? নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। গ্রিন ওয়ার্ল্ডে আপনাদেরকে স্বাগত। বন্ধুরা, এতক্ষণে আপনারা বুঝতেই পেরেছেন আজ আমি কোথায় এসেছি। তো আজ আমি আছি মূলত বিশ্বাস নার্সারিতে। দাদাকে গ্রিন ওয়ার্ল্ডে স্বাগত। দাদা, আমরা যে প্রতিবেদন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আজকে তুলে দিচ্ছি, মূলত আমরা আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছি? এটা দক্ষিণ কলকাতার টালিগঞ্জ বাসস্ট্যান্ড। আচ্ছা, আমি যখন শুরু করেছিলাম তখন এটা আমি অনলাইন নার্সারি শুরু করেছিলাম। পরবর্তীকালে এর আগেও আপনি এসে ভিডিও করে গেছেন, তখন আমার নার্সারি অনেক ছোটো ছিল। আজকে আমি আস্তে আস্তে অনেকটাই বড় করার চেষ্টা করেছি। আগামী দিনে চেষ্টা করবো আরও যদি বড় করা যায়। একদম। তো
বন্ধুরা তো দেখতেই পেয়েছেন যে প্রচুর কিন্তু কালেকশনস রয়েছে। তো আমি আর সময় নষ্ট করব না, আমাদের চ্যানেলে কিন্তু আপনারা এর নার্সারির ভিডিও আগেও দেখেছেন। তো বাকি যে আইটেমসগুলো আমি দেখাতে পারিনি সেই সময়, তো আজকে আমি কিছু সাইট্রাসের কালেকশন দেখাবো এবং আপনি দাম সহ ভিডিও আপনাদেরকে তুলে দেবো। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং ভিডিওটা পুরো দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু জানতে পারবেন অনেক তথ্য। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে বেশ কিছু রেডি করা প্ল্যান্ট রয়েছে, সাইট্রাসের কালেকশন আমি দেখে নেব। দাদার কাছে একটু যাব এবং জানতে চাইবো, দাদা এখানে যে আপনি এতগুলো সাইট্রাসের ভ্যারাইটি রেখেছেন, প্রথমে আপনি বলুন এখানে কি কি রেখেছেন। এখানে দেখুন পরীক্ষিতভাবে যেগুলো আমি ফল খেয়ে দেখেছি, আমার মাদার গাছে যেগুলো ফল হয়েছে সেইগুলো খেতে ভালো এবং মিষ্টি যে সমস্ত সাইট্রাসের ভ্যারাইটি সেগুলো আমি রেখেছি। কেন আমি প্রচুর বাংলাদেশ থেকে ভ্যারাইটি আসছে, সেগুলো আমি সব রাখি না। কারণও তো আমি আপনাকে বলি, একটু ভেঙে বলি, আমার অনেক সময় ইচ্ছে ছিল এই ব্যাপারটা নিয়ে বলবো। বাংলাদেশে যে ভিডিওটা আমরা দেখি বা যে সব ভিডিওগুলো আমরা দেখি সেগুলো বাংলাদেশেরও তো একটা উত্তর সাইড আছে, একটা দক্ষিণ সাইড আছে। আমাদের যেরকম দক্ষিণবঙ্গ, দক্ষিণ ভারত বা উত্তর ভারত, আমাদের দক্ষিণবঙ্গ, তো আমাদের দক্ষিণবঙ্গে যেটা হচ্ছে সেটা উত্তরবঙ্গে হচ্ছে না, উত্তরবঙ্গেরটা দক্ষিণবঙ্গে হচ্ছে না। ঠিক সেরকমই উত্তর ভারতে যেসব ফলগুলো হচ্ছে সেগুলো কিন্তু আমাদের ওয়েদারে কিন্তু ঠিকঠাক হচ্ছে না। তা বাংলাদেশে একটা মানুষ ভিডিও দেখছে, মনে করুন আপনি একটা বাংলাদেশের ভিডিও দেখলেন, দেখে আমাকে ফোন করে বলছেন দাদা বাংলাদেশের ভিডিওতে দেখলাম অমুক একটা কমলা গাছ, সেই গাছটা আপনার কাছে হবে। আমি কাস্টমারকে বারবার বলুন দেখুন এখন ওই যে বাংলাদেশের ভ্যারাইটিটা আপনি দেখেছেন ওটা ম্যাক্সিমাম উত্তর দিনাজপুর বলে বাংলাদেশের অঞ্চলে, তা দিনাজপুরে ওটা ফলটা হচ্ছে, ওখানে ফলন ভালো হচ্ছে। আমাদের ওয়েদারে কেমন হবে সেটা এখন আমরা বলতে পারবো না। আমাদের এখানে একটা বছর ওয়েট করুন না, একটা বছর ওয়েট করলে কি হচ্ছে গাছের দামটা 4 ভাগের 1 ভাগে চলে আসবে এবং আমাদের ওয়েদারে হচ্ছে কিনা সেটা তখন বুঝতে পারবেন, ফলটা আমাদের ওয়েদারে মিষ্টি হচ্ছে কিনা, তারপরে আপনি ফলটা নিন না। তো ঠিক সেই কারণে আমি যে ফলগুলো খেয়ে দেখেছি, যেগুলো আমাদের ওয়েদারে আমাদের এখানে ভালো হচ্ছে সেইগুলো আমি রেখেছি। তার সাথে সাথে কিছু আমি রেডি করে রেখেছি, কারণ সবাই তো পারে না রেডি করে নিতে, সেই জন্য বেশ কিছু রেডি করে রেখেছি। আচ্ছা যেমন একটা দেখুন, একটা ডেকোপন গাছ রেডি আছে, প্রচুর ফল আছে, এই ফল সহ গাছ, ফল সহ অন্তত 12-14টা ফল আছে দেখুন। আচ্ছা এটা এই ধরনের ভ্যারাইটি কি আপনার বিক্রির জন্য? হ্যাঁ এটা বিক্রির জন্য। আচ্ছা দেখুন এটা 14 ইঞ্চি টবে আছে, দেখুন প্রচুর ডেকোপন হয়ে আছে। এই গাছটা মোটামুটি ধরুন 6.5-7 ফুট মতো হাইট, 6.5 ফুট হাইট আছে এই গাছ, একদম রেডি করা, মানে মানে কিছু করতে হবে না, কিছু করতে হবে মানে নিয়ে গিয়ে জাস্ট রেখে দেবেন, শুধু দুবেলা জল দিলেই হবে। হ্যাঁ দুবেলা জল দিলেই হবে। আচ্ছা এখানে আরো একটা ভ্যারাইটি রয়েছে, এটা ইন্ডিয়ান মৌসুমী। আচ্ছা মানে যে মৌসুমীটা আমরা বাজারে পাই? না বাজারে পাই বলে বলবো না, বাজারের মৌসুমীর সঙ্গে আমাদের যে আমরা যেগুলো করি সেগুলো কিন্তু সব মিল নাই। বাজারের মৌসুমীটা দেখবেন আপনি সারা বছর মৌসুমী পাচ্ছেন, কিন্তু আমাদের মৌসুমীটা কিন্তু একটা টাইমে হয়। আচ্ছা মোটামুটি এই মৌসুমীটা সেপ্টেম্বরের পর থেকে খাওয়া যাচ্ছে, আপনার মোটামুটি অক্টোবর-নভেম্বর অবধি রাখা যায়। ইন্ডিয়ান মৌসুমী, ইন্ডিয়ান সিকি মৌসুমী যেটা, আচ্ছা সেটা কিন্তু এই সময় অবধি রাখা যায়, কিন্তু বাজারে সারা বছর মৌসুমী পাওয়া যায়। জানি না এগুলো কি ধরনের মৌসুমী বিক্রি হয় বাজারে, কিন্তু এটা আপনি কাঁচাতেও মিষ্টি, মানে আপনি যদি সেপ্টেম্বরের আগে পারেন তাও মিষ্টি পাবেন, সেপ্টেম্বরের পরে পারলে তো মিষ্টির কোনো ব্যাপারই নেই, হবেই। এক চারা পাওয়া যাবে? হ্যাঁ ছোট চারা আছে, এই রেডি গাছটা যদি কেউ নিতে চায় তাও আমি দিতে পারবো। দেখুন এই গাছটা মোটামুটি 7 ফুট হাইটের আছে, একদম রেডি। এটা কেউ মাটিতেও বসাতে পারবে, আর নাহলে কেউ ড্রামে ডাইরেক্ট নিয়ে গিয়ে ড্রামে। বন্ধুদের এই প্রসঙ্গে একটা কথা বলি, এটা আবার কেউ অনলাইনে চেয়ে বসবেন না, কারণ এই ধরনের গাছ কিন্তু অনলাইনে দেওয়া সম্ভব নয়। দাদা পাঠাতে পারবেন নাকি অনলাইনে? অনলাইনে সম্ভব না। এবার কলকাতা অনেকে আবার আবদার করেন যে এই ধরনের গাছই আমাকে অনলাইনে পাঠিয়ে দিন, তো এই ধরনের অবান্তর কথা বলবেন না, আসবেন, এর চারা রেডি আছে, চারা পেয়ে যাবেন। যেমন আছে ভুটানির। আচ্ছা মানে ছাতকি ভুটানি? ছাতকি না, ভুটানিটা আলাদা, ছাতকিটা একটু আলাদা। এগুলো হচ্ছে ভুটানির চারা আছে। এগুলোর দাম কি রাখছেন? এগুলো সাইজ অনুযায়ী, ধরুন এই ভুটানির ছোট চারা নিলে 100 টাকাতে পাবে, বড় চারা নিলে 300 টাকাতে পাবে। আচ্ছা এটা হচ্ছে ইন্ডিয়ান মৌসুমী। এটা কি আপনার বিক্রির জন্য নাকি মাদার করেছেন? না এটা শো প্ল্যান্টের জন্য একটাই রেখেছি, ওখানে একটা বিক্রি আছে, তারপরে ছোট গাছ আছে, মিডিয়াম গাছ আছে, সব রকম আছে। প্রচুর কিন্তু ফল এই গাছে রয়েছে, এই ধরনের ভ্যারাইটিতে প্রচুর ফলন আমরা পেতে পারি। হ্যাঁ প্রচুর ফলন। একদম। তো বন্ধুরা আমি চেষ্টা করলাম বেশ কিছু আইটেমস তুলে ধরার, তো একদিনে একটা এপিসোডের মাধ্যমে কিন্তু এতগুলো আইটেমস কিন্তু শেয়ার করা সম্ভব নয়, তাহলে কিন্তু ভিডিওটা আজকে আর শেষই করা যাবে না। তো এবার আমি দাদার কাছে যাব এবং জানতে চাইবো, দাদা আপনি আমাদের এই যে প্রতিবেদনের মাধ্যমে যে ভ্যারাইটিসগুলো দেখালেন, কোনো বন্ধু কলকাতা বা কলকাতার বাইরে বা বাইরের রাজ্য থেকে যদি আপনার কাছে এসে এই ধরনের ভ্যারাইটিস নিতে চায় তাহলে কিভাবে আসবে আরও একবার বলে দিন। মেট্রো করে আসলে এসপ্ল্যানেড থেকে মেট্রো ধরে কেউ আসে, মাস্টারদা সুইডিশন মেট্রো স্টেশন নামতে হবে। মাস্টারদা সুইডিশন মানে বাসরুনি মেট্রো থেকে নেবে, ওখান থেকে অটো
স্ট্যান্ড আছে, ভিক্টোর গেটের পাশেই, অটো ধরে বলতে হবে পীরপুকুর নামবো, পীরপুকুরের পাড়েই নাচতে হবে। একদম। তো বন্ধুরা শুনতেই পেলেন, এই পথ নির্দেশের মাধ্যমে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন বিশ্বাস নার্সারিতে। আর যেসব বন্ধুরা আসতে পারছে না তাদের জন্য কি আপনি অনলাইনের কোনো বন্দোবস্ত রেখেছেন? হ্যাঁ, অবশ্যই আছে। অনলাইন দূরে অন্য স্টেটে হলে, ধরুন আসাম ত্রিপুরার ক্ষেত্রে বা রাজস্থান হয় না, হরিয়ানায় অর্ডার হয়, গুজরাটে অর্ডার হয়, অন্য জায়গা থেকে স্টেট থেকে অর্ডার হয়, সেগুলো আমি কুরিয়ার করে দিই। আবার অনেকে বেশি সংখ্যায় মাল নিলে তাদের জন্য ট্রেন সার্ভিসের ব্যবস্থা আছে। আর পশ্চিমবাংলার উত্তর সাইডে, ধরুন ওই শিলিগুড়ি, তারপরে দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা, এই সাইডে কেউ যদি মাল নেয়, আমি তাদের বাস সার্ভিসের ব্যবস্থা আছে। বাসে মাল পাঠিয়ে অনেক চিপে চলে যায়, ক্যারিং কস্ট অনেক খরচা কমে হয়ে যায়। একদম। তো বন্ধুরা আপনারা আসার চেষ্টা করুন বিশ্বাস নার্সারিতে, তাহলে কিন্তু আপনারা অনেক ভ্যারাইটি আপনারা এখানে পাবেন এবং দেখে ঘুরে নিয়ে যেতে পারবেন। আর যারা একান্ত আসতে পারছেন না তারা কিন্তু এই যে বিশ্বাস নার্সারির অনলাইন বন্দোবস্ত রয়েছে সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবেন। তার সাথে আরও একটা কথা বলি, আমি যেভাবে মাল পাঠাই আজ অবধি কোনোদিনও ড্যামেজ হয়নি। আমি কিভাবে বক্স করে পাঠাই সেই বক্সিংয়ের কিছু ছবি আমার কাছে আছে, ছবিগুলো আমি আপনাকে দিচ্ছি, ওগুলোকে আপনি শেয়ার করে দিন, তাহলে কাস্টমাররা বুঝতে পারবে যে আমি কীভাবে প্যাকিংটা পাঠাই। আমি কথা দিতে পারি, আমার কাছ থেকে মাল পাঠানোর পরে কাস্টমারের অবধি পৌঁছানো অবস্থা অবধি গাছ কোনো ড্যামেজ হবে না, অনেক সময় গাছ ক্ষতি হয় কি, বসানোর সময় কেউ মাটির সঙ্গে সার দিয়ে বসানো, সেক্ষেত্রে অনেক সময় নানা রকম সমস্যা হয়, গাছের গোড়ায় জল বসে গিয়ে। কিন্তু গাছ পাঠানোর পর্যন্ত আমার এখান থেকে কাস্টমারের বাড়ি পৌঁছানো অবধি গাছের কোনো রকম ড্যামেজ হবে না, যেরকম গাছ আছে ঠিক সেইভাবে পৌঁছাবে। 10 থেকে 12 দিন অবধি গাছ প্যাকিংয়ের মধ্যে যায়, কোনো রকম সমস্যা হয় না। একদম। তো আসুন বিশ্বাস নার্সারিতে নিয়ে যান। আর যারা একদমই আসতে পারছেন না তারা কিন্তু সহজেই এই অনলাইনের যে ব্যবস্থা বিশ্বাস নার্সারি থেকে রাখা হয়েছে সেটা কিন্তু প্রাপ্ত করতে পারবে। আচ্ছা, এবার দাদাকে আমি জিজ্ঞাসা করব, দাদা আপনার এখানে আসার মানে বন্ধুরা যে সময় আসবে কোন সময়টা আসবে, মূলত আপনার টাইমিংসটা কি আছে? সকাল 7টা থেকে মোটামুটি সন্ধ্যা অবধি যখন খুশি আসতে পারবে, কিন্তু একটু যদি ফোন করে আসে সেক্ষেত্রে ভালো হয়। ফোন করে আসলে কি হচ্ছে, অনেক সময় আমাকে তো মাল আনতে বেরোতে হয়, আমাকে অনেক সময় বেরোতে হচ্ছে, মাল আনতে বেরোতে হচ্ছে। হয়তো দেখা গেলো একজন ভদ্রলোক দূর থেকে আসছে, আমি হয়তো আসতে লেট হলো বা ওনাকে কিছু ওয়েট করতে হচ্ছে, ওই জন্য একটু ফোন করে আসলে ভালো হয়। বাড়ির থেকে বেরোনোর সময় ফোন করে নেওয়া যায়। একদম। তো ফোন করে চলে আসবেন, স্ক্রিনের ফোন নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা ফোন করে নেবেন এবং প্রিপেয়ার হয়ে চলে আসবেন। দাদা আপনার এই যে নার্সারিতে আসতে গেলে যোগাযোগের যদি কোনো নাম্বার থাকে সেটা একটু আমাদের দর্শক বন্ধুদের জানিয়ে দিন। 6289802547। আর একটা কথা বলি, আমি অনেকে হাই লেখেছে, আমি বলি হাই লেখার প্রয়োজন নেই। আপনার যা জানার আছে সন্ধ্যা 7টার পরে আমাকে ফোন করুন, সব কিছু উত্তর দিয়ে দেবো। আর যে সাইজের গাছ বলবেন সেই সাইজের গাছের তো দামের ব্যাপারটা হচ্ছে কি, ছোটো সাইজের গাছ থাকলে একটু দাম কমে হয়, মিডিয়াম সাইজ বড় সাইজের গাছ হলে সেরকম দামের ডিফারেন্স হয়। ওই জন্য আমি বলবো ফোন করে যোগাযোগ করুন, ফোন করে জিজ্ঞাসা করুন যে ধরনের গাছ। আপনি ছোটো গাছ কম দামে চাইলে কম দামে ছোটো গাছ দিতে পারবো, বেশি দামের গাছ চাইলে বড় গাছ দিতে পারবো, সব রকমের ব্যবস্থা আছে। একদম। তো আসুন এবং বিশ্বাস নার্সারিতে এবং বিভিন্ন ধরনের যে ভ্যারাইটিস রাখা রয়েছে সেগুলো কিন্তু সব কিছুই আপনারা পাবেন। আচ্ছা, এবার আপনাকে আমি জিজ্ঞাসা করব, আমাদের যে দর্শক বন্ধুরা যারা আছে তারা যদি আমাদের এই চ্যানেলের ভিডিও রেফারেন্স দিয়ে যদি আপনার কাছে আসে সেক্ষেত্রে কি কোনো রকম ডিসকাউন্ট তারা পাবে? আপনার রেফারেন্সে যদি কেউ আসে, আমার কাছে কিছু আমার নিজের তৈরি কিছু কমলা লেবু আর মৌসুমি ছোটো চারা আছে, সেগুলো আমি প্রত্যেককে যারা এইখানে আসবে তাদের জন্য আমি 1 পিস করে দিই। একদম, ধন্যবাদ জানাই দাদাকে। তো আসুন এবং একটি করে চারা বিনামূল্যে আপনারা পাবেন এবং সঙ্গে কিছু গাছও আপনারা ক্রয় করতে পারবেন। এবার আমাদের যে কর্মসূচি সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে, মোস্ট থাই ভ্যারাইটি ফ্রুট প্ল্যান্ট নার্সারি হিসেবে কিন্তু বিশ্বাস নার্সারি আমাদের এই কর্মসূচির মাধ্যমে কিন্তু যুক্ত। তো আমাদের গ্রিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আমি দাদার হাতে তুলে দেবো একটি সুদৃশ্য প্রশংসাপত্র এবং একটি মোমেন্টোস, দাদাকে বলবো গ্রহণ করার জন্য। এবার দাদার কাছে আমি যাব এবং জানবো, দাদা আপনি আমাদের তরফ থেকে যে আজকে যে স্বীকৃতি বলুন বা যা আপনার যে কর্মকাণ্ড রয়েছে সেটার স্বরূপ যে আপনি পুরস্কার পেলেন, সর্বপ্রথম আপনি আমাদেরকে বলুন আপনার এটা পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনাদের যে প্রয়াসটা, বর্তমানে যা উষ্ণায়নের ব্যাপার একটা চলে এসছে, আপনারা যেটা করছেন, আপনারা এগিয়ে যান। দরকার বাগান, দরকার ছাদ বাগানি দরকার, নালে আমরা দুদিন করে বাঁচতে পারবো না। যে পরিমাণে এবছর গরম পড়েছে, আগামী দিনে আরও প্রচণ্ড পরিমাণে গরম বাড়ছে। আপনার যেটা চেষ্টা করছেন করে যান, আপনি এগিয়ে যান। আশা করি প্রতিটা নার্সারির মালিকরা আপনাদের সঙ্গে সহযোগিতা করবে। একদম, ধন্যবাদ জানাই দাদাকে। তো এই ধরনের যে কর্মসূচি আমরা শুরু করেছি, বিশ্বাস নার্সারির কিন্তু এই কর্মসূচির মাধ্যমে যুক্ত হলো।
তো এটাই ছিল আজকের ভিডিও। এই ধরনের ভিডিওস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, কারণ একটা লাইক আগামী দিনে এই ধরনের এপিসোড বানাতে আমাদেরকে কিন্তু আরও মোটিভেট করবে। আর যদি গ্রিন ওয়ার্ল্ডসে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই কোনো এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে কিন্তু তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন, গ্রিন ওয়ার্ল্ড দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ দাদার ডাকে আমি আজ এসেছিলাম। আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি এতক্ষণ স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে।